আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। টাইটেল এন্ড থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন এটা হচ্ছে কক্সবাজারের দ্বিতীয় পর্ব। সকাল সকাল কিন্তু আমরা ঘুম থেকে উঠা আমাদের ব্যাগ ট্যাগ সব রেখে দিতেছি। আমরা আজকে চেক আউট করবো হোটেল থেকে। আর আজকে কিন্তু আমাদের ফুল প্ল্যান হচ্ছে হিমছড়ি, পাশাপাশি ওইদিকে যত একটা বিচ মানে ঘোরার স্পট আছে ওইগুলো ঘোরার জন্য। হোটেল থেকে আমরা বের হয়ে সকালে নাস্তা টাস্তা করে একটা অটো রিজার্ভ করে নিই হিমছড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু গাইস এই অটোটা রিজার্ভ করার পর যে আমাদের সাথে এরকম একটা কাহিনী ঘটবে এটা আমরা মানে কেউ কি চিন্তা করতে পারি। আমাদের সাথে কি হয়েছে ফুল ভিডিও দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর এখন আমরা কিন্তু যাইতেছি হিমছড়ির উদ্দেশ্যে। ওটার মধ্যে যেমন দেখতে পারতেছেন আরাফাত কিন্তু ঘুমায় পড়ছে ওটার মধ্যে, ঠিক আছে। তো এক পাশে সমুদ্র এবং আরেক পাশে পাহাড়, এই সুন্দর প্রকৃতিগুলো দেখতে দেখতে আমরা কিন্তু চলে যাচ্ছি হিমছড়ির দিকে। আর হিমছড়ির যে মেইন পয়েন্ট একটা পাহাড়ের উপরে, ওইটাতে উঠতে হলে কিন্তু আপনাদের জনপ্রতি 35 টাকা করে একটা টিকিট ওইটা কাটতে হইব। জীবন যুদ্ধ শুরু হয়েছে মনে করেন দিয়ে দিন কি আইছে। আর এইখান থেকে এই যে দেখেন আল্লাহু আকবার। আজকে তো খবর হইব ভাই, আজকে তো খবর হইব। প্রায় কয়তলা হইব? হ্যাঁ ভাই, কয়তলা হইব? কয়তলা হইব ভাই? আমার মতে প্রায় 5 তলা 4 তলা। এখন আমরা আগে শিখতে যাচ্ছি। প্লিজ ব্রাদার কই? এই যে ভাই এখানে ছবি তুলতে আসে আমাদের অবস্থা। তো ওইখানে প্রায় 5 থেকে 10 মিনিট ওয়েট করার পর একজনের পর একজন ছবি তুলতে আমাদের সিরিয়াল আসে। তারপর ওইখান থেকে আমরা কয়েকটা ছবি তুলে ডিরেক্ট ব্যাক করি, কারণ আমাদের আরো বাকি স্পটগুলো ঘুরতে হইব। লাস্টে 4G মতো নামতেছি, দৌড়ায় দৌড়ায়, আর ওদের কোনো খোঁজ খবর নাই। বেরে বেরি বেরে বেরি নামতে কয় মিনিট লাগছে? 2 মিনিট। বুলেট রেখে দিতে নাম খালি। এটা হইতেছে কাঁকড়া বিচ। আমরা মাত্র এখানে নামলাম। তো এটা হইতেছে গরিবের পদ্মা সেতু। তার কাছে আমি একটা জিনিস বুঝি না, এদিকের মানে পোলাপান মানে এইদিকের যারা লোক আছে কক্সবাজার এদিকে এরকম ভাবে কথা বলে, কি বলে না বলে মানে কিছুই বোঝা যায় না। আমাদের রুমে একটা মহিলা ছিল যে আর কি যে রুম ক্লিন করতো, কি যে বলে আমরা কেউ কিছু বুঝি না। মনে হয় ইংরেজি ভাষা বলে, ইংরেজি করলে তো তাও কিছু বোঝা যায়, ইংরেজিও বলে না। আর প্রথম দিন যদি আমরা জানতাম যে এইরকম একটা ভিউ, দেখেন এই পাশে পুরাটা পাহাড় আর এই পাশে সমুদ্র, এত বাতাস, আর একজন প্যারাসেলিং করতেছে, ক্যাপ খুলে যাইতেছে, এত বাতাস ভাই। মানে এখানে এসে মনে হচ্ছে সবকিছু সার্থক। এটার পানি একবারে ক্লিন, খাওয়ার উপযুক্ত, খালি লবণ না থাকলে পানি থেকে লবণ গুলো ফেলায় পানি খাওয়া যাবে এরকম। সবাই দেখি নেমে পড়তেছে। এই তোমাদের পথে শুধু পারো আর ফিলিংস কি? আর একটা আশা করছি। আর দেখেন এইগুলো কিন্তু ওই যে সমুদ্রের পাড়ে বিক্রি করে, ঠিক আছে। একবারে ক্লিন, হ্যাঁ। আর সুগন্ধা বিচে কিন্তু পানি একবারে ময়লা, এটার 4-5 মানুষ ময়লা করে রেখে দিছে। আর এইখানে মানুষও তেমন নাই, পুরো মানে পরিষ্কার পরিষ্কার সবকিছু। আর এখানে এই যে একজন প্যারাসেলিং করতেছে, এখন তো মনে হচ্ছে মাথার মধ্যে পড়বো। ওইটা ডিল দেওয়া হয়েছে। আজকে আমাদের বড় ভাই ক্যামেরাম্যান হয়ে গেছে। ওয়াটারপ্রুফ 7G ওয়াটারপ্রুফ। A few moments later. আর সাকিবকে আমি একটা জিনিস উপহার দিছি, যেটা সাকিবের মাথায় পড়া। আর এই জায়গা দিয়ে যাইতে আমার এত পরিমাণে খারাপ লাগে, কারণ মাত্র এই যে কি করে আসছি কি বলে মানে পাটা পিছা, আর এখান দিয়ে যাইতে যাইতে শেষ, পুরা পা শেষ। আর কি এই তাড়াতাড়ি আও, চলে এখান থেকে আমরা তাড়াতাড়ি গাড়িটা পড়ি, কারণ এই আর অনেক স্পট দেখতে হইব। আর আমাদের যে অটোওয়ালা আছে এটা কিন্তু খুবই ভালো, অনেক বাটপার, ঠিক আছে।
আমাদেরকে বলে আসছিল যে 4-5টা স্পট দেখেন, কিন্তু না এসে মানে যা বুঝতেছি মানে বক্কা সকাল শুরু করে দিচ্ছি। অবশেষে আমরা ইনানি আছি এখন। এই দেখেন নৌকার মধ্যে পর্যন্ত সোলার সিস্টেম করে। এই নিচে যাবে না কি স্যার, আগে একটু গিফট করলে ভালো একটু। A few moments later. বলছেন না, বলছি যে আপনারা 4টা হতে এখানে পৌঁছা দিব ভাই, 5টা বাজলে ফটোটা দেওয়া লাগবে। আওয়ার সময় কাগজের পিছনে নামছে ভাই আপনারা। আর ভিডিও শুরুতে যেটা বলতেছিলাম এইটাই কিন্তু আমাদের সেই মানে স্ক্যামের যে একটা বিষয়, এইটা তো আমার কক্সবাজারের পুরো ভ্রমণের যে একটা মানে আইডিয়া বলতে পারেন, এটা হচ্ছে গিয়া যে পুরো কক্সবাজার মনে করেন স্ক্যামে ভরপুর। তো যাই হোক, উনারে আমরা বইলে আনছিলাম 1000 টাকা দিয়া ওই 5টা স্পট দেখাইবো, কিন্তু দেখেন মাত্র 2টা থেকে 3টা স্পট দেখানোর পরে উনি মানে পোল্টি মারা শুরু করে। আমরা নাকি ওই ইরানি থেকে একটু দেরি করি, যার কারণে ওই স্পট গুলো দেখাইতে পারবো না। এখন আবার রিটার্ন যেতেছি আমরা সুগন্ধা বিচের দিকে। আর কি, আর আমরা এইদিকে একটু চাপাচাপি করতেছিলাম ওর সাথে। তো মেন কথা এইটাই, আপনারা যারা কক্সবাজার এসে একটা জায়গায় ঘুরতে যাবেন ভাবতেছেন, অবশ্যই আগে যে কোনো একটা গাড়ি নিবেন, চাঁদের গাড়ি বলেন অথবা অটো বলেন। ফার্স্টে যে জিনিসটা করবেন ওইটা হইতেছে আগে দামাদামিটা করে নেবেন, ঠিক আছে? অথবা সাক্ষী অথবা প্রুফ রাখার জন্য অবশ্যই আপনি একটা ভিডিও করে রাখেন, যাতে ওরা কোনো কথা বলতে না পারে পরবর্তী। তো আমাদের তো এখানে চাপাচাপি ছাড়া আর কিছুই করার নাই, যার কারণে আমরা আবার রিটার্ন যেতেছি সুগন্ধা বিচের। আর মোটামুটি 5টার দিকে মনে হয় আমরা সুগন্ধা বিচে আইসা পড়ছিলাম। তো টাকা দেওয়ার সময় যে ওই জিনিসটা করতেছিল ওই গাড়ির মধ্যে, সেই জিনিসটাই করতে থাকে, মানে আমাদের সাথে চাপাচাপি। আর এই জিনিসটা দেখে কিন্তু সাথে একজন টুরিস্ট পুলিশ আসিল, ও এই জিনিসটা খেয়াল করে এবং সে আসে এইদিকে আইসা আমাদেরকে জিজ্ঞেস করে। তো ফুল ঘটনাটা বলার পরে সে বুঝে মানে এইরকম ঘটনা তো প্রায় হয়, যার কারণে একটু বইলা টইলা 1200 টাকার মধ্যে আমাদেরকে মানে ম্যানেজ করে দেয়। তো ওইখান থেকে আমরা কিছু কেনাকাটি করি সুগন্ধা বিচে আইসা। আর দেখতেই পারতেছেন আমরা ব্যাগ ট্যাগ সবকিছু নিয়ে, আর হাতে অনেকগুলা জিনিস আছে, এইগুলা নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হই। তো এখন আমরা আইসা পড়ি কক্সবাজার রেলওয়ে স্টেশন। ফাইনালি আমাদের ট্রেন ছাড়লো। এটা আমাদের ফেলবার ভাই, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ভাই কি টিকিট দেয় মানছে নাকি বন্ডামি সহ? আর এই যে আমার কাউসার একটা দায়িত্বের মধ্যে আছে, আপনারা সবাই জানেন। দায়িত্ব আছে না তুমি জানো? এই যে কোনটা ঢুকতে পারে না এই বিভাগের মধ্যে আর কোন ঠিক আছে, এন্ট্রি সব নিষেধ, দেখতে পারতেছেন। এই যে হেল্পার, এই যে বাথরুম ম্যানেজার, আর মনে করেন আমি আছি যে টিকিট সিস্টেম। ভাই আপনার টিকিট কই? আর গাইজ গতকাল রাত্রে কিন্তু আমরা 10টার দিকে চট্টগ্রাম গিয়ে পৌঁছি, আর ওইখান থেকে কিন্তু ঢাকার কোনো ট্রেনই আসছিল না। তো যার কারণে পুরোটা রাত্র আমরা ওই চট্টগ্রাম স্টেশনের মধ্যে স্টে করা হয়েছে। তো সকাল সকাল আমরা আরেকটা ট্রেন ধরে এসে পড়ি ঢাকার উদ্দেশ্যে। আর দেখেন সকালবেলা চট্টগ্রাম এত সুন্দর একটা ওয়েদার, মাশাআল্লাহ। আর গাইস ওই সময় কিন্তু আর ভিডিও কোনো কন্টিনিউ করতে পারি নাই, কারণ একটা জার্নি 4-5 দিন একটা জার্নি শেষ করে শরীরের অবস্থা 12টা বাজে গেছে, শুধু ট্রেনের মধ্যে বসে বসে ঘুমাইছি। আর রাইট নাও এখন আমরা আছি টঙ্গী রেলওয়ে স্টেশন। আর আমাদের সবার শরীর এত খারাপ হয়ে গেছিল, মানে হাঁটার ক্ষমতা পর্যন্ত আমাদের হারায় ফেলছি আমরা। তো যাই হোক, এখান থেকে এক একজনের বাড়িতে চলে যায়। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে ফটাফট করে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। আমরা কিন্তু 500 সাবস্ক্রাইবারের মোটামুটি কাছে আছি। 500 সাবস্ক্রাইবার হইতে আপনারা সাহায্য করেন। তো আল্লাহ হাফেজ ভাই। ঠিক আছে, কত ভাই দিয়া कॉल दियो रेस बाजार में जैसे दुगो से करूं दिन मर जाएगा कुत्ते की मौत जग में सब